দায়িত্ব আছে আওলাদের উপরে, মা বাবার কি হক। সন্তান যখন প্রথমে মার গর্ভ আগমন করে প্রবেশ করিলায়, এই সময় বাবার দায়িত্ব হইল তুমি জমিন হালাল গেজা খাইতাই, তোমার বিবিরে খাওয়াইতাই। মার দায়িত্ব হইল সন্তান গর্ভ হওয়ার পরে, সন্তান গর্ভ হয় আওয়ার পরে জমিন মায় বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করতা, মায় বেশি বেশি করে নামাজ পড়িতা, তাহাজ্জুদের নামাজ পড়িতা, ইশাকের নামাজ পড়িতা, সালাতুত তাসবিহের নামাজ যদি সম্ভব হয় মায় পড়িতা। কোন কারণে মার গর্ভ জাদুমণি মায় দুনিয়ার জমিন যে খাম করিয়া যাইবা, এই সন্তান ছেলে হোক চাই মেয়ে হোক, ইগে বড় হওয়ার পরে সেই কাম করব অসুবিধা নাই। এর কারণে আমার মা বইন জমিন গর্ভ ধারণ করার পরে মাসে মাসে কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে, তুমি জমিনের মধ্যে 1 নম্বর মাস কোন সূরা তিলাওয়াত করতে আছে, 2 নম্বর মাস কোন সূরা তিলাওয়াত করতে আছে। ইমাম সাহেবের জিজ্ঞাসা করলে ভাইবা কোনো অসুবিধা নাই, যে কোনো একজন আলিমের জিজ্ঞাসা করো, তুমি জমিনের মধ্যে ভাই কোনো বেড়া নাই। সর্বাবস্থায় তোমার দায়িত্ব হইল এই সময় জমিন তুমি বেশি বেশি ইবাদত করতাই করনি মাতই না সারার কথা কইয়া না। কিছু কিছু আছে, নমাজও আছে, তাহাজ্জুদের নমাজও আছে, সব আছে, আছে না সব আছে। আর কিছু কিছু আছে এই পরিমাণ এই সময়ও নাই, সময় আছে নি সময় নাই ভাই, এখন খালি মোবাইল টাইম পাস করে জিনিস, তার নাম হইল মোবাইল।